আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওনার তো আদতে কোনো গুনাহই নাই, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, নবী হে, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাহই নাই, সব মাফ, এজন্য ওনার কম করলেও হয়, আমাদের তো এত কম করলে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তো ওনারা ভাবলো যে না, আমাদের তো আমল বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। এখন থেকে সারা রাত কি করব? নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল, তাহলে আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, সারা বছর টানা রোজা, যেহেতু বেশি বেশি করতে হবে। আরেকজন বলল, আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না, আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করবো। তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমনটা এমনটা বলছো? তারা ভয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তো এরকম করে ফেলছি, বলে ফেলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না। তা আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। এরপরেও আমি রাতে ঘুমাই, আবার নামাজও পড়ি। সোম বৃহস্পতিবারে রোজা রাখি, বাকি দিনগুলোতে আমি খাই। আমার তো 11 জন স্ত্রী, আমি সবার সাথে মেলামেশা করি। কই স্ত্রী মেলামেশায়, রোজা রাখা না রাখায়, রাতে ঘুম এবং তাহাজ্জুদ, এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি, এতে আমার মুত্তাকি হইতে তো কোনো সমস্যা হয়নি। আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি, তো তোমাদের সমস্যা কোথায়? তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়।